সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ না বললে নাকি জিনিসটির ক্ষতি হয়, এটা হাদিস সম্মত কথা কিনা। কোনো কিছু দেখে যদি মানুষ অভিভূত হয় এবং খুব বেশি আশ্চর্যান্বিত হয়, তখন সে জিনিসটির প্রতি এই যে অনেক বেশি আকর্ষণীয় দৃষ্টিতে তাকানো হয়, এর ফলশ্রুতিতে কখনো কখনো বদনজর লাগার সম্ভাবনা তৈরি হয়। বদনজর বিষয়টি হলো, মানুষ যখন কোনো কিছুতে খুব বেশি অভিভূত হয়ে যায়, তখন তার নিজের অজান্তে নজরে হাসেদ বা হিংসাত্মক একটা দৃষ্টি সেখানে চলে আসার আশঙ্কা থাকে। আর যদি সেটি এসে যায়, তখন সে বস্তু কিংবা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটি হাদিস সিদ্ধ আকীদা এবং বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজর লাগা বিষয়টি সত্য। আজও আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি একটু তাকাই, দেখতে পাবো যে আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে কিন্তু বদনজর লাগে। একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। অতএব কোনো কিছু আমি দেখে যদি খুব বেশি অভিভূত হয়ে যায়, যেন আমার দৃষ্টির কারণে বিষয়টি ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বরকতে দোয়া করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাদুকুম মিন আখিহি মা ইয়া'জুবুহু ফালিয়াদউ লাহু বিল বারাকা। তোমাদের কেউ যদি তার ভাইয়ের কোনো কিছু দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়, সেই জন্য তার জন্য বরকতের দোয়া করে। অতএব আমরা কোনো কিছু দেখে আশ্চর্য হলে আমরা বলবো বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার প্রতি বরকত দান করুক, বা এই বস্তুতে আল্লাহ বরকত দান করুক, এরকম, বা তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, আমরা বরকতের দোয়া করবো। এটি হাদিসে নির্দেশনা রয়েছে। পাশাপাশি বরকত দোয়ার পাশাপাশি মাশাআল্লাহ বলাটা চলে আসে পাশাপাশি, সেই হিসাবে বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক এভাবে বলা যেতে পারে। কিন্তু হাদিসে আসলে মাশাআল্লাহ না, বরং হাদিসে বরকতের দোয়া করতে বলা হয়েছে। আমি যখন কোনো কিছু দেখি সেটার আরো বেশি বরকতের দোয়া করা মানে হলো তার আরো বেশি কল্যাণ কামনা করা। আমি যখন আরো বেশি কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে দেখে অভিভূত হয়ে আরো বেশি কল্যাণ কামনা করব, তখন আর হাসাদ বা হিংসা মানসিকতা, বা যেটাকে বলে খুব বেশি পরশ্রী কাতরতার মতো যে মানসিক একটা অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, সেটা আর থাকবে না ইনশাআল্লাহ। অতএব এটা হাদিস সম্মত যে মানুষের দৃষ্টি দ্বারা বদনজর লাগতে পারে, এবং তখন সেটা যেন না লাগে, সেজন্য বরকত দোয়া করতে হয় সে ব্যক্তি বা বস্তুর জন্য।